গাইস এখানে ভর্তি জার্সি, জাস্ট দেখুন এখানে ভর্তি জার্সি। উইন্টারের জন্য এখানে র্যাকেটসও এসে গেছে গাইস, দেখুন কত রকমের র্যাকেট ফ্যাকেট এসে গেছে। আর এই ময়দানটা দেখুন, আর ময়দানের ভিউটা দেখুন, রাত্রিরের ভিউ। হাই এভরিবডি, দিস ইজ ঋতব্রত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কালকে আমি আর আমার বন্ধু যেতে চলেছি ময়দান মার্কেটে, এসপ্ল্যানেডে। আমি আর আমার বন্ধু সখী, আপনারা তো দেখেইছেন সখীকে, আর আলাদা করে কি বলবো, নতুন করে তো কিছু বলারই নেই। ওকে কিছু কিছু ভ্লগে তো আপনারা দেখেছেন, দেবাঞ্জন সখী। তো আমি আর ও দুজনে যেতে চলেছি গাইস। আর হ্যাঁ, কালকে খুব এনজয় হতে চলেছে, আর ভালো ঠান্ডা পড়ে গেছে কলকাতায়, আর আমার হালকা ঠান্ডাও লেগেছে। ডুড ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ডুড, তাই জন্য ঠান্ডা লেগে গেছে। তো কোনো ব্যাপার না, ভ্লগ আসবে গাইস, ভ্লগে এনজয় হতে চলেছে। আর হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে ময়দান মার্কেটে আমি আর সখী যাচ্ছি কিছু জার্সি আর বল কিনতে। আমি বল কিনবো আর সখী জার্সি টার্সি কিনবে। তারপর ময়দানে গিয়ে বসবো আর হালকা ফুলকা খাওয়া দাওয়া করবো। এই ভ্লগটা পুরো ময়দান মার্কেটের ডিটেল ভ্লগ আসতে চলেছে। পুরো ময়দান মার্কেটটা এক্সপ্লোর করবো, প্লাস ময়দানে যাব, আর কলকাতার যে যে অথেন্টিক জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ঠান্ডার টাইমে কতটা সুন্দর লাগে। আর কিছুদিন পর একটা হেভি ভ্লগ আসতে চলেছে, তার জন্য আপনারা ওয়েট করুন। আর সেই ভ্লগটা হেভি হতে চলেছে, সেটা সারপ্রাইজই থাকুক। দেবাঞ্জন তো জার্সি কিনবে, তো জার্সি তো আপনাদেরকে দেখাবো। আমি বল কিনবো, সেটাও দেখাবো। আর যে যে ইন্টারেস্টিং যে যে জিনিসগুলো আমরা দেখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চমু যদি আবার চ্যাংড়ামি করে, মানে আমাদের সখী, তাহলে উদমা মার পড়বে। মার আমি কম করবো না, কারণ আগের ভ্লগে যা চ্যাংড়ামিও করেছে তার জন্য মারটা পড়বে, আর উদমা মারবো। এবার যদি চ্যাংড়ামি করে ময়দানে, পুরো ওই জায়গায় যদি ও চ্যাংড়ামি করে, একটা মারও মাটিতে পড়বে না, পাবলিক ওকে মারবে, আমিও বাঁচাতে পারবো না তখন। তো গাইজ ফাইনালি দু ভাই ইন ওয়ান ফ্রেম আবার আমরা বেরিয়ে গেছি আজকে ময়দানে ঘুরতে যাওয়ার জন্য। ঘুরবো প্লাস কিছু জিনিসপত্র কিনবো। তো কি জার্সি তুই কিনবি বলে দে। আমি একটা লিভারপুলের জার্সি আর একটা বার্সেলোনা। দেখিস বাঁদিকে, দেখিস ওরে বাবা রে, হয়ে গেছিল এক্ষুনি, হয়ে গেছিল সখী বৃন্দাবন। সখী আর কিছু করতে পারতো না গাইস। হ্যাঁ কি বল, সখী একটা লোক জেন্টস সিট থেকে লেডিস সিটে উঠে চলে এলো। তুই কিছু বলতে চাস? এটা পোস্টটা দিয়ে দে। নো কমেন্ট, নো কমেন্ট, নো কমেন্ট ভাই। হোয়াট আ পিক গাইস, জাস্ট পিকটা দেখুন কি তুলেছে লালচু বয়। একবার ওই ফেসটা। ও তো ফাইনালি দুজনে পৌঁছে গেছি ধর্মতলায়। এখন আমরা ময়দান মার্কেটে যাব আর জিনিসপত্র কিনবো, কারণ আমরা ট্রাই করছি যত তাড়াতাড়ি পারা যায় জিনিসপত্র কিনে আমরা মেন ময়দানে মাঠে চলে যাই। তাহলে ফাটাফাট ওখানে গিয়ে চ্যাংড়ামি করবো, এনজয় করবো। সখী ওখানে অনেক মডেল দেখবে, অনেক কিছু দেখবে, লালচু বয় মেয়েও দেখবে। গাইস এখানে ভর্তি জার্সি, জাস্ট দেখুন এখানে ভর্তি জার্সি। দেবাঞ্জন পছন্দ করছে, আর সলিড জায়গা গাইস। আমরা ফাইনালি এসে গেছি দেবাঞ্জনের পছন্দ দোকানে, যেখানে দেবাঞ্জনের বন্ধু অল টাইম কেনে। ঠিক আছে বল দেবাঞ্জন। হ্যাঁ, যেখানে দেবাঞ্জনের বন্ধু অল টাইম কেনে, তো ওখানে আমরা এসে গেছি। ওখান থেকে জার্সি কিনবো, মানে আমার জন্য না, সখীর জন্যই কিনবে সখী। আর আমি এনজয় করবো, দেখবো জার্সিগুলো, যদি ভালো লাগে পরে নেব। বাট এখানে আমি দেখছি যা অনেক রকমের জার্সি আছে, আর অনেক ধরনের জার্সি আছে, আর সুন্দর। আর দেবাঞ্জন পাজেল হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনবে। কি দেবাঞ্জন? একদম। ফাইনালি সখী জার্সি কিনে নিয়েছে। সখী প্লিজ দেখান একটু জার্সিটা, সেক্সি। তুই কতটা এক্সাইটেড বল জার্সি কিনে? অনেক। আরেকটা জার্সি যেটা কিনেছিস ওটা দেখা। ওটাও দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে সখী। আর আমি একটা বল কিনেছি। আর ও চেরি লেডি। আর এটা একটু রেড জার্সি আছে। হ্যাঁ রেট্রো বলতে গেলে এটা একটু রেট্রো না, রেট্রো না, এটা নতুন এই সিজনের জার্সি, কিন্তু সখী রেট্রো। এই জার্সিটা সলিড হয়েছে, আর ওটা তো বার্সেলোনার জার্সি, আমি আর আলাদা করে কিছু বলতে হবে না। কি দেবাঞ্জন? একদম মেসির জার্সি। এবার আমরা হালকা ফুলকা ময়দান মার্কেটটা ঘুরবো আর এক্সপ্লোর করবো। যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। অ্যান্ড সখীও দেখাবে বডি। এখন জিম করছে ছেলে। এই বলটা আমি কিনেছি, বলটা বেশ ভালোই আছে, 4 কাপ বল দেবাঞ্জন। একদম বলটা সলিড আছে, পুরো শীতকালটা কেটে যাবে এই বলটায়। আমরা এখন ময়দান মার্কেট পুরো এক্সপ্লোর করছি, যা ব্যাটের দোকান, তারপর
জিমের দোকান, সেইগুলো আমরা এক্সপ্লোর করছি, আপনাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন। উইন্টারের জন্য এখানে র্যাকেটসও এসে গেছে, দেখুন কত রকমের র্যাকেট ফ্যাকেট এসে গেছে। আর বলতে গেলে উইন্টারে যে খেলার যে কালেকশন সেগুলো এসে গেছে। দেবাঞ্জন এক্সপ্লোর করছে, দেবাঞ্জন ভাবছে যে নাম্বারিং করাবে কি করাবে না, মাথায় ভাবছে করাবে, একবার ভাবছে করাবে, একবার ভাবছে করাবে না। তো তুই লাস্টে বল কি করবি, করাবি কি করাবি না, দুটো জিনিস তোর মাথায়। হোয়াট ইউর অ্যান্সার? নো নো। তো আমাদের ফাইনালি ময়দান মার্কেট দিয়ে মার্কেটিং হয়ে গেছে। এবার আমরা হালকা ফুলকা খেতে যাবো। আর জিনিসপত্র বেশ ভালোই, বেশ কোয়ালিটি খুবই ভালো। আর আপনারা যদি ভিজিট করেন ময়দান মার্কেটে ভালো ভালো জিনিস পাবেন। আর শীতকালে অনেক কিছু কালেকশন আছে, সেগুলো খুবই সুন্দর। তো আপনারা অবভিয়াসলি ভিজিট করুন গাইস। তো আমাদের হালকা ফুলকা পেয়ে গেছে খিদে আমার আর দেবাঞ্জনে। তো আমরা এখন খেতে যাচ্ছি ময়দান থেকে বেরিয়ে ধর্মতলার প্ল্যানেডে। আমরা খেতে যাচ্ছি গাইস, আর ভালো খিদে পেয়ে গেছে, দেখি কী কী পাই। আর দেখছি এখানে একটা আমরা দোকান আছে ধর্মতলাতে, হেভি কেএফসির পপকর্ন পাওয়া যায়। তো সেখানে আমরা ট্রাই করতে যাচ্ছি কেমন টেস্ট হয়। তো গাইস আমাদের এখন পপকর্ন এসে গেছে ফাইনালি, যে দোকানটা দেখালাম খুবই সুন্দর টেস্ট। আর সখী একটা টেস্ট করলো। ও সখী টেস্ট করেনি, সরি করেছি। ও কেমন খেতে? হেভি খেতে গাইস। তো আমি আর দেবাঞ্জন এখন চলে এসেছি আইনক্সের মানে মেট্রো মল, না না এটা মেট্রো। আমরা এখন চলে এসেছি মেট্রো আইনক্সে টাইম পাস করার জন্য। ঠিক আছে বাবা, রাস্তা এখানে কেউ উপর উঠছে না, আমরাই এক উপর উঠেছি। ও আচ্ছা 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 আচ্ছা। তো আমরা এখন টাইম পাস করার জন্য এখানে চলে এসেছি, আর একটু হালকা হতে এসেছি। তো এখন 4টে বেজে গেছে, আর আমরা একটা বন্ধুর ওয়েট করছি, সেই বন্ধুটা আসবে, তাকে একটু তার সাথে দেখা করবো। দেখা করে আমরা ময়দান মাঠে চলে যাবো। ওখানে কিছু ঘন্টা মানে আধ ঘন্টা মতো থাকবো, আধ ঘন্টা মতো থেকে আমরা বাড়ি চলে যাবো গাইস। তো ময়দান মাঠে একটুখানি চিল করবো, কারণ ময়দানের বড় মাঠটা হেভি লাগে গাইস। তো ওখানে কিছু মোটামুটি আধা ঘন্টা মতো থাকবো, কারণ সন্ধ্যের পর ওখানে থাকা যায় না, কারণ পুলিশ তুলে না, তো রিস্ক হয়ে যাবে। তো আধ ঘন্টা মতো থাকবো, তারপর উঠে যাবো। তো বলতে গেলে খুব এনজয় করলাম আজকে সকাল থেকে, আমি আর দেবাঞ্জন বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। আর সত্যি বলতে গেলে পপকর্নের টেস্টটা খুবই ভালো ছিল। भाई साथ देखा हो गया, भाई के साथ मीटअप डन। भाई का कल मैच है, एकदम फाड़ देना भाई, ठीक है। चलो मिलते चलो। हाँ তো এখন ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে ময়দানের মাঠে বসতে। আধ ঘন্টা মতো বসবো, ঠিক আছে। এখন 4:30 হয়ে গেছে, 5টা 10-15 অবধি বসবো, কারণ 5টার পর আমাদের উঠে যেতে হবে, কারণ লেট হয়ে যাবে। তো ফাটাফাট পৌঁছচ্ছি গাইস, বিকেল নেমে গেছে। আর দেখি ওখানে গিয়ে যদি মাস্ট কোনো ভিডিও বানাতে পারি সেগুলো বানাবো, কারণ দেখছি, কারণ ময়দানে হেভি ভিডিও বানানো যেতে পারে। বাট মেন ব্যাপারটা হচ্ছে আমাদের লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, কারণ অনেকগুলো কাজ ছিল, জার্সি, বল, আর একটা বন্ধুর সাথে মিট করার ছিল ওই টিপু সুলতান মসজিদের ওখানে। তো এইসব মেটাতে আমাদের 4:30 বেজে গেছে। তো ফটফট পৌঁছে গেছে, ফটফট। ভাই জাস্ট সি দ্য অ্যামেজিং ভিউ গাইস ময়দানে। আমি পড়ে যাচ্ছি। অনেক লেট হওয়ার পর আমরা ফাইনালি এন্টার করলাম ময়দানে, যেখানে আমাদের অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, দুজনের প্ল্যান ছিল। তো আমরা এসে গেছি গাইস, পুরো সানসেট হতে যাচ্ছে। টাইম এখন হয়ে গেছে পুরো 4:45। আর সখী বল, বিশাল এনজয় করছি বল আমরা। এনজয় হয়েছে আজকে কেমন চ্যাংড়ামি হলো বল? ভালোই হয়েছে, মজা হয়েছে, চ্যাংড়ামি হয়েছে। সখী দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া, এখানে দা 42 মানে কলকাতার সবচেয়ে ঐতিহ্য জায়গাগুলো দেখা যাচ্ছে আগেকার দিনে। আর পুরো এই ময়দানটা দেখুন, আর ময়দানের ভিউটা দেখুন, রাত্রিরের ভিউ গাইস। এখানে আমরা 15-20 মিনিটই বসবো, আর তার থেকে বেশি বসা যাবে না, কারণ এখানে বহু ঠান্ডাও লাগছে, প্লাস এখানে সন্ধ্যের পর বসা অ্যালাউড নেই। তো আমি বলে দিচ্ছি, যারা ময়দানে আসবেন
কি যারা ময়দানে আসবেন সন্ধ্যের পর বেশিক্ষণ থাকবেন না, কারণ ব্যাপারটা ওখানে পারেন পুলিশরা রাউন্ড মারে, তো ফালতু তো আপনাদেরকে তুলে নেবে, বেকারে চ্যাংড়ামি হয়ে যাবে। হ্যাঁ, আর ভুল করেও মানে ময়দানে বেশিক্ষণ মানে সন্ধ্যের পর থাকাটা উচিতই না, বড় বড় ঝামেলা কি সখী। কারণ আমরা কলকাতায় থাকি তো গাইস, প্রচুর ভদ্র গাঁজাখোর পাতাখোর মানুষদের দেখা যায়, তো বড্ড বড্ড ভালো মানুষ তারা, তো তাদের সাথে আপনাদের সাথে যদি মিশে যায় তো ব্যাপারটা বড় চাপের। তো গাইস আমি একটাই কথা বলবো আপনাদেরকে, ময়দান একবার ভিজিট করুন, আর এটা খুব সুন্দর জায়গা, আর ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কাপেল আসতে পারেন, বন্ধুরা মিলে আসতে পারেন, ইটস আ বেস্ট প্লেস টু ভিজিট অ্যাট ক্যালকাটা। আর আপনাদেরকে আলাদাই ভাইব দেবে, গরমকালেও ভালো ভাইব দেবে, শীতকালে তো আলাদাই ভাইব দেবে, বর্ষাকালটা একটুখানি অ্যাভয়েড করতে পারেন বিকজ অফ হালকা হালকা রেন আর একটু কাদা কাদা হয়ে যায়, অতটা ভালো লাগবে না আপনাদের। তো এই টাইমে ভিজিট করুন ময়দান, দারুণ লাগবে। ও সখী জগন্নাথ গাইস, এই শ্যুট আমি অনেক দিনই নিয়েছি বাট পরা হয় না, কেমন লাগছে বলবেন ডুড কমেন্টে। আচ্ছা সখী তুই বল যে আজকে কার সাথে চপা? আরে জেসি বলছে শুনলাম নাকি তোর একটা বউ হয়েছে। কে বলছে? আচ্ছা এটা কে গাইস? আচ্ছা একটা মহিলা ছবিটা দেখতে চাই আমি প্লিজ। এটা ওরই বন্ধু গাইস, পেছনে রোল চলছে ম্যাচ ফ্যাচ হওয়ার জন্য, আর দেবাঞ্জন একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, মেয়েটার নামটা আমরা বলবো না। কি দেবাঞ্জন? একদম সেই মেয়েটা তো নয়। একবার বল ও ইয়া। ও এখন মোটামুটি বেজে গেছে 5টা, আমি আর দেবাঞ্জন বসে আছি আর ভিউটা লাস্ট এনজয় করছি, একটু পরে আমরা বেরিয়ে যাব। বলতে গেলে পুরো সন্ধ্যা হয়ে গেছে গাইস, আর ভালো ঠান্ডা লাগছে ডুড, ভালো ঠান্ডা লাগছে, কারণ ময়দান পুরো ফাঁকা এরিয়া, আর আমরা ময়দান অনেক দিন পরেই এলাম বলতে গেলে, বাট এই ভিউটা এখানে আমি খেলতেই আসি, বাট ময়দানে সেরকমভাবে আসা হয় না, মানে ভালোভাবে বসে ঘুরে এরকমভাবে গল্প গুজব সেরকম করা হয় না, তো আজকে অনেক দিন পর এলাম, বেশ ভালো লাগছে। আর কিছুক্ষণ আমরা বসতে পারবো, কারণ সন্ধ্যের পর আর ভালো লাগবে না ময়দান, তো কিছু মোটামুটি 15-20 মিনিট বসবো, বসে বেরিয়ে যাবো আর ভিউ টিউ এনজয় করবো, যতক্ষণ পারবো আমরা বসবো, ভিউ টিউ এনজয় করবো, আর হালকা ফুলকা আর কিছু খাবো, কারণ আবার আমাদের খিদে পেয়ে গেছে, দুজনেই আমরা এখন ব্যায়াম ট্যাম করছি, বহুত খিদে পাচ্ছে ডুড, তো কিছু একটু খাবো, খেয়ে বাড়ি গিয়ে একদম রেস্ট। কারণ আমরা আরেকটা জিনিস নোটিস করছি গাইজ, আমরা কলেজ গেলে টায়ার্ড হয়ে যাই, বাট ঘুরতে যখন যাই আমরা টায়ার্ড হই না, বল? মেয়ে কেন দেখছো? এটাই আশা থেকে মেয়ে দেখছি, এটা প্লিজ দিও না সারা। হ্যাঁ ওয়াইফাইটা দে না ভাই। ওয়াইফাই? হ্যাঁ, আমার গরিবের সংসার তো এনে ওয়াইফাই। ভালো অন্ধকার হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে গাইস, আমি একটা জিনিস নোটিস করছি। আর দেবাঞ্জন এখন বলছে ছবি তুলতে, মানে কিরকম রাম ছাগল একটা ছেলে, যতক্ষণ লাইট ছিল ততক্ষণ রিল দেখছিল, আগে থেকেই বলছিলাম, যতক্ষণ লাইট ছিল ততক্ষণ বলছিল যে কলকাতায় তো গাইস দেবাঞ্জনের ছবি তুলে দেবো, তারপর আমরা বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকবো না, ফাটাফাট বেরোবো গাইস, ভালো ঠান্ডা লাগছে, বেশিক্ষণ থাকলে পরের খেলাগুলো মিস হবে, পরের কাজগুলো মিস হবে, সব কিছু মিস হবে, ব্লগও মিস হবে। তো আজকে বেরোবো, আবার অন্য দিন এসে ব্লগ বানাবো, এখনও অনেক ব্লগ বানানো বাকি আছে, আর এখনও অনেক ব্লগ দেওয়াও বাকি আছে, সো দেখতে থাকুন, এনজয় করুন। ভাই এখন প্যাকিং করছে, হ্যাঁ দেবাঞ্জন একদম বাড়ি ফেরার জন্য, আর ছেলেরা প্রচুর করিতকর্মা ছেলে, খাটার ছেলে, আর ময়দান দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে, হালকা মানুষজন বসে আছে, জার্সি দেখছে আর চুমু দিচ্ছে, জার্সিতে চুমু দিচ্ছে। ও ভাই শোকে, আমরা এখন কোথায় যাব? স্ট্রেট বেহালা। কিভাবে? বাসে। তো আর কোনো কথা হবে না, সোজা বাড়ি গিয়ে একদম আপনাদের সাথে কথা হচ্ছে, ফাটফাট বাসে উঠবো, ফাটফাট নামবো, বহু ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমরা সিমলা এসে গেছি। চুমু প্লেস। গাইজ আমরা এখন বাসের জন্য ওয়েট করছি, পুরো অন্ধকার ময়দানটা, কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, আর বাসের জন্য ওয়েট করছি বাড়ি ফেরার জন্য। ভালো রাত হয়ে গেছে, এখন 6টা বাজে, আর ময়দানে 6টা, বহুত গভীর 6টা, মানে অনেক রাত্রিরে 6টা, আর ভয়ও লাগছে, পেছন দিক থেকে ঘোড়া যাচ্ছে, ময়দান কিন্তু হন্টেড জায়গা গাইজ। এখানে সখী আছে, সখী বলছে, সখীর কিন্তু ফিয়ারলেস বয়, সখী কোনো ভয় টয় পাচ্ছে না। ও ইয়া বল। না একবার হ্যাঁ না এরকম হলো না, ভালো এক্স্যাক্টলি।
আমি আর দেবাঞ্জন দুজনে বাসের জন্য ওয়েট করছি। আর বাস আমরা চেষ্টা করেছিলাম খালি মানে বসার সিট পাওয়ার, আমরা তো বসার সিট পাইনি গাইজ। তো তাই জন্য একটুখানি হেঁটে হেঁটে হেস্টিংস চলে এসেছি। এখন আমি আর দেবাঞ্জন হেস্টিংসে দাঁড়িয়ে আছি, দেখছি এখানে যদি বসার সিট পেয়ে যাই বাসে তো ভালো, আর যদি না পাই আমরা এমনি উঠে যাবো, যাতে কোনোভাবে বাড়ি চলে যাওয়া যায় দাঁড়িয়ে টাড়িয়ে, কারণ ভালো রাত হয়ে গেছে, বেশি লেট করে লাভ নেই, কারণ ওরও কাজ আছে বাড়িতে, আমারও কাজ আছে। সো তো এই জাস্ট আমার ডিনার কমপ্লিট হলো আর আমরা বাড়ি ফিরে গেছি গাইস। এবার আমি ঘুমাতে যাবো, আর খুব টায়ার্ড লাগছে, সকাল থেকে ঘুরেছি ফিরেছি, আমাদের লেট হলো আজকে, বাট আমরা খুব এনজয় করলাম। ময়দান মাঠে একটু লেট পৌঁছলাম, বাট এনজয় হলো, কারণ লেট হওয়ার পরেও যে এনজয় হলো এটা আমরা ভাবতে পারিনি গাইস, এটা নোটিস করলাম আজকে লেট হওয়ার পরেও আমরা এনজয় করলাম। তো আজকে সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, দেখুন সকালবেলা আমরা বেরোলাম, তারপর ময়দান মার্কেটে গেলাম, বল কিনলাম, জার্সি কিনলাম, তো ওখানে অনেকটা টাইম চলে গেল, বাট আমরা সব কিছু ম্যানেজ করে নিলাম, কারণ আমার একটা ফ্রেন্ড হয়েছিল তার সাথেও মিট করা ছিল, তো ওখানেও কিছুক্ষণ টাইম গেছে, খুব ভালো বন্ধু। তো তারপর আমরা ওখান থেকে হেঁটে পুরো ময়দান মাঠে কভার করলাম, ডুড ওই রাস্তাটা একটা স্টপেজ আমরা হেঁটে কভার করেছি, ওকে। আর সখীকে নিয়ে, সখী হাঁটে হচ্ছে গরুর মতো, মালটা গরু, তো ওকে নিয়ে কভার করেছি, তো এইটাই বড় ব্যাপার, সখী কভার করেছে। তো এই ছিল আজকে ভিডিও, আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, দেখা হবে নেক্সট ব্লগে, আর আমি অনেক ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। ময়দান অবশ্যই ভিজিট করুন, ইটস আ বেস্ট প্লেস টু